যে কোটি যুবক আছে, আমার 53 বয়স, একটা আমার বেটার বয়স, আমার ছেলের বয়স, যদিও ছেলে, তা আমি হাত দুটো ধরে বলছি, বাপ তোমার ওই মাথার চুলটা ইহুদিদের, তোমার ওই মাথার চুলটা ইহুদিদের। এখন তুমি ইহুদিকে ভালোবাসো না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো? নি'মার রাসূল খুরাইমান। বিশ্বনবী মসজিদে নববীতে একদিন বসে বসে আলোচনা করছেন, মদিনার এই ছেলেটা ভালো, ওই ছেলেটা ভালো, ওই ছেলেটা ভালো, ওই ছেলেটা খারাপ। নবীজি আলোচনা করতে করতে খুরাইম নামে একটা যুবকের নাম ধরে বলছেন যে মদিনাতে একটা ছেলে আছে, ছেলেটার নাম হলো খুরাইম। ছেলেটা বড় ভালো ছেলে রে, নি'মার রাসূল খুরাইমান। এই খুরাইমের মতো ভালো ছেলে কেউ নাই। ওই ছেলেটা এত সৎ, ওই ছেলেটার আমল ভালো, চলা ভালো, উঠা বসা সবই ভালো। আবার যিনি সার্টিফাই করছেন, যিনি সার্টিফিকেট দিয়েছেন, তিনি জানামানা ব্রেনের মানুষ নন, তিনি হলেন আখিরি পয়গাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরই বলছেন খুরাইম হলো সব থেকে ভালো ছেলে, কিন্তু ওর দুইখানা ত্রুটি আছে, ওর ভিতরে দুটি ভুল আমি দেখতে পাই। একটা ভুল হলো মাথার চুলটা এত বড় রেখেছে যে গর্দনের উপর দিয়ে বয়ে চলে গেছে। আর একটা ভুল ওর আমি দেখতে পাই, পায়জামাটা এত নিচে পর্যন্ত পরে যে গুড়হালিটা ঢাকা গেছে। এই খবরটা রাসূল বললেন, এই আলোচনাটা রাসূল করলেন। এটা মসজিদের ভিতরে আলোচনা হলো, সীমাবদ্ধর ভিতরে আলোচনা হয়ে গেল। তারই মধ্যে কেউ শুনে এই খবরটা খুরাইমকে বলছে, খুরাইম রে, তোর ব্যাপারে রাসূল কি বলেছে জানিস কি? যে উনি বলেছেন নি'মার রাসূল খুরাইমান। মদিনার ভালো ছেলেদের মধ্যে একটা ছেলে হলো খুরাইম। কলজেটা বড় হলো, মনটা বড় হলো, আমাকে বিশ্ব নবী ভালো বলেছেন। তখন এত কলিজাটা বড় হয়েছে, খুরাইম আনন্দে তার চেহারার মধ্যে ভেসে উঠেছে। কিন্তু আবার ওই লোকটা বলছে, বিশ্ব নবী বলছেন খুরাইম যত ভালো হোক না কেন, খুরাইমের দুইটি জিনিস বড় খারাপ। তখন খুরাইমের মুখটা নেমে গেল, হায় আল্লাহ, আমার দুইটা জিনিস রাসূল দেখতে পারে না, একটা হলো চুলটা বড়, আর একটা হলো টাকনুর নিচে কাপড়। যখনই এই কথা বলেছে, তখনই ওই খুরাইম একটা চাকুকে নিয়েছে, নাপিতের কাছে যাব, আজকে নয় কাল যাব, আজকে সময় নাই কাল যাব, এমন ঢিলা বলে কিছুই নয়। সে নিজের চুলকে নিজে ধরছে আর চাকু দিয়ে কাটছে আর বলছে, হতভাগা চুল রে, আমার নবী নারাজ হয়ে গেছে, এই চুল আমি আর 1 মিনিটে রাখবো না। কাপড়টাকে চাকু দিয়ে ফেরে কেটে ছুঁড়ে ফেলে দিল। ওরে কাপড় রে, আমি তোকে কাটতে পারবো কিন্তু নবীকে নারাজ করতে পারবো না। এইগুলোকে কেটে নাড়া করে দিয়েছে, একদম ছোট চুল আর মাঝে বড় চুল রেখেছে। যে হাসাবার জন্য বলতে গেলে অনেক কথা বলা হয়, আমি হাসাবার জন্য বায়ান করছি না, কিছু বিবেকের চেতনা দিতে চাইছি। এই চুলটাকে নিয়ে হাসাবার জন্য বলা গেলে 5খানা 10খানা কথা বলা যেতে পারে। 24টা ঘন্টা খালি চুলে হাত, খালি চুলে হাত, কারণ তো চোখের সামনে চলে আসছে। এমনও ছেলে আছে, ওকে যদি বলছি জাকির কোথায় যাবে, এমনি তাকাইছে, তার মানে চুলের ভিতর দিয়ে ওকে দেখতে হয়েছে। কি কষ্ট, কি কষ্ট। আর ও যখন ওইভাবে চুললে হাত, কারো কারো আবার দেখছি এমন চুলগুলো শক্ত, এই দিকে আর একটা, যে দুটো মাথা মনে হয়েছে। আমি একবার গিয়েছিলাম বানুটোলা বলে একটা জায়গা,
জলসা করতে এই রাজমহল এলাকায়। তো নদীতেই 2-3 ঘন্টা নিয়ে গেল ওই চড়ের ভিতরে। তো আমার গাড়িটা থেকে গেল পাড়ে একটা মসজিদের গায়ে রেখে দিলাম, সব পরিচিত মানুষ। রাত্রি যখন 1:30 তখন নদী পার হয়ে এপারে আসলাম। আঁধার রাত, এত আঁধার কাউকে দেখা যেছে না। তা আমি আমার ড্রাইভারকে বলছি, তুই গাড়ির কাঁচটাকে মোচ, আমি একবার মসজিদের বাথরুমে যাই, পেশাবটা সেরে আসি, তারপর গাড়ি ছাড়ো। আমার সঙ্গে আর একজন ছিল। তো মসজিদের পাশে 3-4টা ছেলে চলাফেরা করছে, তো দুটো করে মাথা। একটা ছেলে পরিষ্কার দেখছি দুটো মাথা, একটা উপরে একটা নিচে, মানে আঁধারে। তো আমি ভাবছি আল্লাহ, কি মানুষ না জিন, এত রাতে ওরাও মসজিদে ঢুকেছে পেশাবখানায় আর কি। ফুল প্যান্ট ট্যান্ট পরে, পিঠে ব্যাগ রয়েছে। আল্লাহ, এই মানুষ না জিন? দূরে থেকে দেখছি, কাছে গিয়ে যখন মোবাইল লাইটটা দিলাম তখন দেখলাম মানুষেরই বাচ্চা, চুলটা কেটেছে ওরকম করে, ওপর দিকে আর একটা মাথা মনে হয়েছে। আমি আফসোস করলাম, এটা বিশ্ব নবী কোনোদিন করেননি। এখন বলেন, জালসাটা এখানে শেষ করব না একটু আগাবো? আপনারা বলবেন আগান, আমি বলবো শেষ করবো। কেন? চুলটি এবছর কাটা হোক, একটা কথা শুনবো, একটা আমল হোক। কিন্তু এরকম জালসা চলতে চলতে পশ্চিম দিকের সূর্য উঠে কিয়ামত হয়ে যাবে, কিন্তু আমলে চেঞ্জ হবে না। যে কটি যুবক আছে, এরা কি আজকে তওবা করতে পারে যে আমি কালকে ব্লেড দিয়ে বেঈমান চুলের গোষ্ঠী বিক্রি করে দিব? যেমন আমার রসুল চুল রাখতেন, সব সমান হবে, আমি সেরকম চুল রাখবো। কিংবা লিম্মা, জুম্মা, আফরা, যে কোনো একটা চুল রাখবে, পারবে না। বলেন, দোষ বিজেপির না বজরঙ্গের? ইসলামের ঘরে যে আগুন জ্বলেছে, দোষ বিজেপির না বজরঙ্গের? বলেন। সামনে আসছে ইলেকশন, আবার ইউটিউবারদেরকে বলছি খুব হুঁশিয়ার, এ কথাগুলো কিনে আজে বাজে কিন্তু থাম্বনেল বানাবে না। আসছে ইলেকশন, আপনার এখানে বলেন মুসলিম বিজেপিতে দাঁড়িয়েছি কি দাঁড়ায়নি? বলেন। তাহলে একটা গ্রামের নাম বলবো না, জিজ্ঞেস করবেন না। এটা রোড, রোডের দক্ষিণ ধারে মসজিদ। তো রোডটা এটা পূব পশ্চিম, উত্তর দক্ষিণই ধরেন। আমি মসজিদটা কেমন ওটা বুঝাই, এটা রোড, ওইটা ধরেন পশ্চিম, এখন ধরতে বলছি। তা রোডের এই পাশে হচ্ছে মসজিদ, মসজিদের শেষ দেয়ালে রোড। তো পেচ্ছাপখানা বানিয়েছে রোডের এই পাশে, এই দিকটাও মসজিদের খানিক জায়গা আছে, গোসলখানা, পেচ্ছাপখানা, পায়খানা বানিয়েছে। কোনো একটা কারণে মুসলিম গ্রাম, গোটাটাই মুসলিম, ভরপুর মুসলিম। এই গাঁটারই কথা বলছি, ধরেন চক মহরমের ঘটনা, এটা বোঝানোর জন্য বলছি। আর বিজেপির মিটিং চলছে ভগবান গোলাতে, এত দূরে। তো এখান থেকে ছেলেরা বেরিয়ে যাচ্ছে ওই মিটিং এ জয়েন করবে। সেই ছোট হাতি বলে ওই গাড়িকে ভাড়া করেছে, আর বিজেপির পতাকা বেঁধেছে, আর দাড়িওয়ালা আছে, বেদাড়িও আছে, সব কটা মুসলিমের বাচ্চা, আর ওইদিকে পেরিয়ে যাচ্ছে। আর মসজিদের সামনে দিয়ে আমাকে যখনই দেখেছে যেটা বক্তা আছে, তা আমাকে সামনে রেখে বলছে জয় শ্রীরাম। আপনারা হাসছেন, কিন্তু আমার দুঃখ লেগে গেল বলতে। ওদেরকে কালেমা পড়াতে হবে কি হবে না? চলে গেল। আপনাদের কাছে আমি একটা শিশু বাচ্চা, আপনারা আমার ওস্তাদ, আমি পড়া শোনাচ্ছি আপনাদেরকে, একটা উত্তর দেন, হাতগুলো ধরে বলছি, একটা উত্তর দেন যে আজকে মুসলমানের বাচ্চা যদি এটা বলে, তা আপনাদের কাছ থেকে আমি একটা বিচার চাইব। এটা হলো চক মহরম, পাশে হিন্দু গ্রাম। হিন্দুর কোন একটা যুবক, ব্যানার্জি ঘরের ছেলে, চ্যাটার্জি ঘরের ছেলে, বন্দ্যোপাধ্যায় ঘরের ছেলে, হিন্দুদের ভিতরে যেগুলো আপার লেভেলের ঘরের ছেলে, শিক্ষিত ছেলে, ছেলেটা ইঞ্জিনিয়ার, ছেলেটা ভালো ভদ্র,
কিন্তু তার চলাফেরা মুসলিমদের মতো। বন্ধু আছে অনেকগুলো মুসলিম, একসঙ্গে হোস্টেলে পড়াশোনা করেছে, বহরমপুরে পেচ্ছাপ করে পানি নেয়, দাঁড়িয়ে পেচ্ছাপ করে না। আবার কখনো কখনো মুখ দিয়ে বলে মুসলিমদের নিয়মগুলোই ভালো। আবার বিয়ে শাদী করেছে, ভোজ টোজ করেনি, হালকা করে করে নিয়েছে। আর মাঝে মাঝে ঈদে চলে আসে বন্ধুদের সঙ্গে আনন্দ করতে। আবার ওর মুখ দিয়ে বের হয় এইটাই ভালো। আপনার মনটা কি হবে বলেন? এই বিচারটা আমি চাইছি। আর না হয় জুতোগুলো আমার মাথায় ছুড়ে দেন। আপনার মনটা কি হবে ওই ছেলেটার ব্যাপারে? আপনি তখন আমাকে বলবেন মাওলানা একটা খবর শোনাই। কি খবর? এই পাশের গ্রামে একটা ছেলে আছে, এই ছেলেটার নাম হচ্ছে সুমন বন্দ্যোপাধ্যায় বা সুমন চ্যাটার্জি। খুব ভালো ছেলে, এত ট্যালেন্টেড না, 75% চলে এসছে। পার্সেন্টেজ বলছেন আপনি, আর একটু মেহনত করলে 25% চলে আসবে। তাহলে আপনার মনটা খুশি হচ্ছে কি হচ্ছে না? আর এতগুলো লোক কথা বলে না, একবার উত্তর চাইছি তো উত্তর দেয় না। খুশি হচ্ছে কি হচ্ছে না? তাহলে যদি কোনো হিন্দুর ছেলে, ব্যানার্জি ছেলে, চ্যাটার্জির ছেলে, দাসের ছেলে, গুপ্তর ছেলে, গুহর ছেলে, সে যদি ইসলামকে মেনে নেয়, ইসলামের আচরণকে মেনে নেয়, ইসলামের কাছাকাছি চলে আসে, যেমন আপনার দিলটা কৌতূহল হবে, আপনার দিলটা উচল পাচল করবে, আর একটু গায়ে হাত বুলিয়ে দিলে মনে হয় মসজিদ ঢুকে যাবে। বন্ধুরে, তাহলে বর্তমান মুসলমানের চাল চলন হিন্দুদের মতো হয়ে গেছে। এদের বিয়ে শাদী হিন্দু, এদের চলাফেরা হিন্দু, এদের পোশাকে হিন্দু, এদের সমস্তগুলো মুসলমানের মতো আর নাই। এরা যখনই ফুল প্যান্টটা পরে একটু খালি গ্রাম থেকে বেরিয়ে চলে যাবে, এটা মুসলিম না নন মুসলিম বোঝা যাবে না। এরা মাসি বলে, পিসি বলে, দাদা বলে, বৌদি বলে, কাকি বলে, কাকিমা বলে, কোনো গায়ের মুসলিমকে দেখবেন না চাচা বলেছে নিজের চাচাকে। বন্ধুরা আমার, এরা 95% ঢুকে গেছে। এর জন্য বিজেপি চেষ্টা চালাচ্ছে একটু গায়ে হাত বুলিয়ে দিলে 100 এরা ঢুকে যাবে। এর জন্য তাদেরকে দোষ দেওয়া যাবে না। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আমরা ইসলামকে, সেই পূর্ণাঙ্গ ইসলাম বিশ্ব নবী হযরতুল বেদাতে যা দিয়ে গেছেন, সেই ইসলামকে আমরা না খাওয়াতে রাখতে পেরেছি, না পান করাতে রাখতে পেরেছি, না দাড়িতে রাখতে পেরেছি, না চুলে রাখতে পেরেছি, না পেশাবে আছে, না পায়খানায় আছে। মুসলমানের বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে। বর্তমানে এমন একটি এলাকা রয়েছে আপনাদের এই কাছাকাছি, বেশি দূরে নাই, হিন্দু মেয়েদের মতো মুসলিম মেয়েরাও সিঁদুর পরছি। বলেন খালি দোষটা কার? আমি সন্ধ্যা থেকে জিজ্ঞেস করছি। 20 মিনিট বায়ান করা হলো, কথা বলে না? 20 মিনিট হয়েছে? বলে হ্যাঁ জি হয়েছে। 55-57 নয়, ঘন্টা ক্রস করেছে। হ্যাঁ, হাটে এক মাস্টার ডিম কিনতে গিয়েছে, বলছে ডিমের দাম কত রে? বলছে 6 টাকা। বলছে যে ছোট ডিম? বলছে ছোট মুরগিকে সুধাওগা কত কোঁত লেগেছে। আজকে যে বায়ানটা করছি এটা বোনাস। শওকতকে বলবেন ও যেন ওভার ডিউটি কিছু দিয়ে দেয়, কারণ আমার তো 12টায় ডিউটি শেষ। আমি ঢুকেছি সন্ধ্যা 7টায়, টাইমে এসেছি, বলতে পারবে না যে টাইমে আসেনি। জি, আপনারা বসে আছেন, খুব ভালো লাগছে। একটু আত্মসমালোচনা করি। এবার ওষুধ দিব, এমন এমন ওষুধ দিব কোরআন থেকে, যে আয়াতগুলো আপনাদের সামনে আমি পড়েছি সব চলে আসবে। এই ওষুধ যদি মুসলিমরা গ্রহণ করে, 2025 সাল যেতে হবে না, 24 সালেই ভারতবর্ষ মুসলিমদের হাতে আসবে ইনশাআল্লাহ। কোরআন বলছে তো, কোরআন বলছে। জোশ থাকবে কোথায়? এত জায়গা ফাঁকা থাকতে রোডে বসে আছে, আর রোডে তো একমাত্র চতুষ্পদ প্রাণী বসে।
ওদের জ্বালাতে গাড়ি চালানো যায় না, জোশ থাকবে কোথায়? জায়গা আর খুঁজে পেয়েছে না, মা বোনেরা কেটে পড়েছে। নামবে কেন? ওর বাপ নামে নি, ওর দাদা নামে নি। ওর বাপ বলেছে, বাপ তোর দাদা জীবনে রোড ছাড়া বসতো না, তুইও জানে কাজ করিস না, বংশের সম্মান চলে যাবে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন? বকছি তো আমি। তবে শওকতকে বলে দেন আগামী বছরের জন্য ফোন না করে, কারণ 12টার পর বকবো। আমি অনেক অসুস্থ গো, অনেক অসুস্থ। এই দলটি এসে বসলো, আর একটা দল এসে হাজির হচ্ছে, ওরা রাস্তায় বসবে। চলে এসে সোনামানিকের দল। সকলে একবার আল্লাহর নাম নিন, নারে তাকবীর। জজবার সঙ্গে যদি দিলে ঈমান থাকে তো ইনশাআল্লাহ একটা ভালো সুসংবাদ দিয়ে দিই। পৃথিবীতে যত যুদ্ধই হোক, আল্লাহ রসুল বলে গেছেন আমার উম্মতকে নির্মূলে শেষ করতে পারবে না। আর পৃথিবী থেকে যেদিন ইসলাম বিদায় নেবে, কিয়ামত হবে, সেই দিন সারা বিশ্বটা মুসলিমরাই শাসন করবে ইনশাআল্লাহ। কোনো ভয় নাই, আসবেই এদিন। কারণ বিশ্বনবীর জবানে কোনোদিন মিথ্যা কথা বের হয়নি, আর জীবনও হবে না। কিন্তু বহুত মার খাওয়ার পর আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ বলছেন, আমাদের রোগটা বলে দিলেন, এবারে পরের আয়াতে আমি ওষুধটা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছে, হে তোরা পৃথিবীতে গিয়ে 8টা জিনিসের মহব্বতে পড়ে গেছিস। 3টে জিনিস তোদের কাছ থেকে মহব্বত কম হয়ে গিয়েছে, 8টা জিনিসের মহব্বত বেশি, 3টে জিনিসের মহব্বত কম। কি কি করছে? খালি মোবাইল খুচুর খুচুর করছে কেন? হ্যাঁ, রোগ আছে নাকি? মিনিয়া রোগ আছে? বন্ধ করো, আমার সাউন্ড আমাকে শোনাবে না। তো 3টে জিনিস। একটা মজার সত্য ঘটনা শুনিয়ে দিই। আমার এলাকাতে, আমার গ্রাম থেকে 8-10 কিলোমিটার দূরে প্রায় 350 ঘর, গ্রামটা সবটাই মাজার পূজারী। জীবিত পীর আছে ওখানে আবার, আর সে পীরের সঙ্গে আমি কথা বলেছি। ঢোল তাবলা সব জায়েজ করে দিল ও একদম। তো সেই গ্রামে হঠাৎ করে একসঙ্গে 85 ঘর আইলাদিস হয়েছে। কত ঘর বললাম? 85। এরা যখন আকীদা চেঞ্জ করে দিয়েছে তো ওদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে, মানে ওদের দলটা বেশি। যখন মসজিদ থেকে বের করেছে, তারা ফাঁকা মাঠে এক জায়গায় ঈদগাহ আছে, ঈদগাহটা এদের পাড়াতে বলছে তোরা আর এখানে আসবি না, আমরা এটা নিলাম। ঈদগাহই নামাজ পড়ছে তিরপল টিরপল দিয়ে। তো আমাকে এসে বারবার বলছে একটা মসজিদ বানিয়ে দেন। 3খানা মসজিদ বানালাম, প্রায় 2.5 কোটি টাকা 3টে মসজিদে গেছে। তো এখন আমাদেরকে একটা বানিয়ে দেন। তো আমি ওদের কাছে গিয়ে বললাম যে দেখো, গোটা গায়ে তোমরা 80টা ঘর, 80 জনের ঘর একবার তাকাও তো, কারো ঘর ছোট আছে? বড় বড় পাকা। তাহলে 80 জনের 80টা ঘর, 80 জনের 80টা ঘর, আর 80 জনের একটা ঘর।
মসজিদটা, কি পরের কাছে টাকা নিবে, লজ্জা লাগে না? তো একজন উঠে বলছে আমি 5 লাখ নিলাম, একজন বলছে আমি 2 লাখ দিলাম, আর কারো কাছে টাকা নিব না। মসজিদ করে নিল ওরা, মসজিদ করে নিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে দেখ তোর ভিতরে একটা মহব্বতের জায়গা আছে, এখানে দিলে একটা জায়গা আছে, প্রেমের জায়গা, ওখানে তুই কাকে ভরবি বল? যাকে ভরবি সেই শেষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোরা ওখানে পড়েছিস কাকে? 8 জনের মহব্বত তোদের দিলে রয়েছে, 3 জনের মহব্বত তোদের দিল থেকে কমে গেছে। কুল ইন কানা আবাউকুম, বাপের মহব্বত, সন্তানের মহব্বত, ভাইয়ের মহব্বত, বিবির মহব্বত, বন্ধু বান্ধবের মহব্বত, সঞ্চিত মালের মহব্বত, গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্যের মহব্বত, আজ যে ঘরটা বানিয়েছি সেই অট্টালিকার মহব্বত, এই 8টা মহব্বত তোদেরকে গেড়ে ধরে বসে রয়েছে। তোদের কাছ থেকে 3টে মহব্বত চলে গেছে। আহাব্বা ইলাইকুম, তোদেরকে 100% মসজিদে পাওয়া যায় না, মিনাল্লাহে ওয়া রাসূলিহি, আর বডিতে তোদের রসুলকে পাওয়া যাচ্ছে না। তাহলে 2 জন তোদের কাছ থেকে সরে গেল। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর দ্বীনকে আগে বাড়াতে হবে, আল্লাহর কালাম পাককে আগে বাড়াতে হবে, মসজিদ মাদ্রাসাকে আগে বাড়াতে হবে। এ ব্যাপারে তোদের মন চায় না, তাহলে তোরা 3 জনের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছিস। তাই আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, অতক্ষণ পর্যন্ত অপেক্ষা কর যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনদিন ফাসেক কওমকে হেদায়েতের রাস্তা দেন না। ফাসেক কওমকে আল্লাহ কোনদিন হেদায়েতের রাস্তা দেন না। দুনিয়া নিয়ে মেতে আছি, বিবির পেছনে বছরে কত খরচা, আব্বার পেছনে কত খরচা, মায়ের পেছনে কত খরচা, ভাইয়ের পেছনে কত খরচা, সন্তানের পেছনে কত খরচা। জি, একটা টোটো ছিল না তখন, রিক্সায় চেপেছি, তো রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে মালদা থেকে মঙ্গলবাড়ি আসবো। কি নাম ভাই? তো নামটা বললো মুসলিম, বাড়ি মালদা দিয়ে, ওই নদীর ধারে, ওখানে একটা বস্তিতে আমার বাড়ি। ছেলে মেয়ে কয়টা? 2টা ছেলে। একটা ছেলে কোলের দুধ খায় ছোট, আর একটা বড় 4 বছর 4.5 বছর। কি করে বলে মিশনে দিয়েছি, মাসে কত লাগে? 4,500। কি করে দাও? রিক্সা চালিয়ে দিই। এবার দাঁড়ির পাল্লাই চাপান। মিশন গুলো কত তত্তর করে বড় হচ্ছে, আর মাদ্রাসা গুলোকে মনে হচ্ছে মানে রোগে ধরে নিয়েছে, বাড়ন তো আর নাই। মাদ্রাসায় ভর্তি করতে আসছে তখন জিজ্ঞেস করছে ইংরেজি আছে তো? আমি খারাপ বলছি না, দরকার আছে, কিন্তু স্কুলে ভর্তি করতে গিয়ে জিজ্ঞেস করছে না গো এখানে কোরআন শরীফ পড়ানো হয়? আপনার চক মহরমের প্রাইমারি স্কুলটা সরকার চালাচ্ছে, কিন্তু গোটা গাঁ থেকে একটা মৌলবি রাখা যায় তো? সরকার বের করে দেবে? ছেলেগুলো আলিফ বাটা তো শিখুক, কাশ্মীরে আছে। তো ভাইরা আমার, আমাদের মহব্বত আল্লাহ এবং রসুলের কাছ থেকে চলে গেছে, আল্লাহ এবং রসুলের কাছ থেকে চলে গেছে। শেষ শেষ, আমরা শেষ, আমাদের আর কিছু নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অতক্ষণ পর্যন্ত অপেক্ষা কর বান্দা যতক্ষণ আমার হুকুম না পৌঁছিয়েছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এয়ারপোর্টে গেট থাকে, এয়ারপোর্টে
আন্তর্জাতিক মানে যখন বাইরে কোথায় যাবেন তো ওখানে কম্পিউটার আছে, যে জিনিসগুলো নিয়ে যেতে পাবেন না ওই জিনিসগুলো কম্পিউটারে লোড করা আছে, লোড করে তার ছবি দিয়ে দিয়েছে যে এই জিনিস নিয়ে পার হলে তুই চিল্লাবি। তো বাস জেদ্দা এয়ারপোর্টে পার হচ্ছি, টিক 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 টিক, মানে নিয়ে যেতে পাবি না। আবার চেকিং করছে, আপনার পকেটে ঘড়িটা রয়েছে, এটা রাখেন। হয়ে গেল। বন্ধুরা আমার, যদি একটা কোরআনের গেট করা যায়, যদি একটা কোরআনের গেট বানানো যায়, আর গেটটাকে যদি বলা যায় মুসলমান পার হবে কিছুই বলবি না, আর বেঈমান যখনই পার হবে তো আওয়াজ করবি টিক টিক করে যে মাল গোলমাল যেছে। আমি সারা ভারতবর্ষের কথা আমি বলছি না, পশ্চিমবঙ্গের কথা বলছি না, শুধু চকমহরমের কথা বলছি। ওই গেটটা বসিয়ে দিয়ে আজকের মাহফিলে আমরা যতজন এসেছি ঈদে বললাম ইমিগ্রেশন হবে, চেকিং চলবে, সবাই গেটের ভিতর দিয়ে পার হও। শেষকালে দেখা যাবে এখানে 400-500 লোকের ভিতরেও একটাকেও আল্লাহর নজরে মুসলিম পাওয়া গেল না। অথচ কোরআন পরিষ্কার বলে দিয়েছে পৃথিবীর ভিতরে বেজ্জতি হবে না কে না তিনজন, পৃথিবীর ভিতরে বেজ্জতি হবে না কে না তিনজন, পৃথিবীর ভিতরে বেজ্জতি হবে না কে না তিনজন। একজন হচ্ছে কে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিন। আর ইজ্জতের মালিক হলো আল্লাহ, দ্বিতীয় হলো ইজ্জতে আমার পানেওয়ালা কে না রসুল। আর সারা পৃথিবীতে যত মুমিন থাকবে এরা কোনোদিন বেজ্জতি হবে না, এরা কোনোদিন বেজ্জতি হবে না, মুমিন কোনোদিন বেজ্জতি হবে না। কোরআন বলেছে। আবার মুমিন যদি বেজ্জতি হয় তাহলে কোরআনকে আপনি আমি মিথ্যা বলে ফেলবো, নাউজুবিল্লাহ। কোরআনের একটা অক্ষর মিথ্যা নয়, কোরআনের একটা জের মিথ্যা নয়, কোরআনের একটা জবর মিথ্যা নয়, এবং যিনি কোরআন রচনা করেছেন তিনি আমার আল্লাহ। আর সেই আল্লাহ পৃথিবীর পজিশন বলে দিচ্ছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকুনা লা ইয়াফকাহুন। কিন্তু মুনাফিকরা তা বুঝতে পারবে না। এখানে সম্মান পাবে কে? আল্লাহ পাবে, রসুল পাবে, এবং মুমিন সম্মান পাবি। কত পরেশগার দিনদার ভালো ভালো আলেম বেজ্জতি হয়ে গেছে গো, তাহলে কি সে মুমিন লয়? হ্যাঁ মুমিন। বেজ্জতির দুটা ভাগ। বেজ্জতি কাকে বলে? বেজ্জতির আবার বিস্তারিত বর্ণনা করতে হবে। যাকে জানা মানা বেজ্জতি লয়। আমার গালে কেউ একটা পরাত করে মেলে দিল এখান থেকে এসে, এটা বেজ্জতিও হতে পারে, ইজ্জতও হতে পারে। রসুলও মার খেয়েছেন। যদি ওইটা হয় দিনের জন্যে তো ওটার নাম হচ্ছে ইজ্জত। আমি যে মাঠটা খেলাম, অঙ্ক করতে হবে কেন খেলাম, আল্লাহর জন্য না রসুলের জন্য? যদি আল্লাহ, রসুল, কোরআন, দিন, ইসলামের জন্য আমার মাঠটা পড়ে, এই যে যারা জালসা কমিটি আছে বা মাদ্রাসা কমিটি বা জালসার কমিটি, এরা কম খায় না। তো এটা যদি আল্লাহ এবং রসুলের জন্য হয় তাহলে এটা ইজ্জত। আর যদি দুনিয়া পার্থিব লাভের জন্য থাপ্পড়টা হয় তো ওটার নাম বেজ্জত। ইজ্জত আর বেজ্জতের তাফসীর করে দিলাম। তো এটা ইজ্জতের জায়গা। মুমিন তো ইজ্জত পাবেই, মুনাফিকরা বুঝতে পারবে না। আল্লাহ বলছে মুনাফিকরা বুঝতে পারবে না। তো ইজ্জত এখানে আমাদেরকে আল্লাহ দেবেন যদি আমরা সেই জায়গায় পৌঁছাইতে পারি। কিন্তু আমাদের ঘটনা কি, আমাদের অবস্থা কি? আমরা সে জায়গায় পৌঁছাইতে পারছি না। উঠিয়েন না, মনোযোগ দিয়ে শোনেন। আমি বেঁচে থাকবো কিনা জানি না, কিংবা আপনি বেঁচে থাকবেন কিনা জানি না। আজকের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ হয়েছে। কথা আমি বলি না, আমাকে আল্লাহ বলিয়ে নেন। আমি তো মূর্খ জাহেল। আমি বিসমিল্লাহ পড়তে পারি না ভালো করে, আমার কোরআন পড়তে গিয়ে অনেক ভুল হয়ে যায়। মাঝে দুটি ছোট ছোট কথা বলে নিই, আমার ব্যক্তিগত কথা।
এই দিনের কথা অনেকবার বলেছি, আজও বলছি, হজ উমরা করবেন তো আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি ট্রাভেলস করেছি, বেশি লম্বা চওড়া কথা বলবো না। আমাকে যদি বিশ্বাস করেন তাহলে আপনার সব সার্ভিস ভালো থাকবে, আর যদি আমাকে চোর মনে হয় তাহলে অন্য কারোর সঙ্গে যান। শর্টে বলবো, যেমন একটা মানুষ বিদেশে গেলে তার বাঙালিয়ানা খাবার সমস্ত কিছু সব জোগাড় করব, অসুবিধা নেই। আর দ্বিতীয় নম্বর, আমার গ্রামের মাদ্রাসাটা আমার মাথায় এবছর চাপিয়ে দিয়েছে। আমি মাদ্রাসার সঙ্গে জড়িত, কোনোদিন আমি বলিনি যে আমি মাদ্রাসার সঙ্গে জড়িত। গ্রামের মাদ্রাসা, বাড়ির পাশেই মাদ্রাসাটা, জড়িত না থেকে যাব কোথায়? তখন আমার মাথায় চাপিয়ে দিয়েছে, ভালো মেধা বিচক্ষণ ছেলে থাকলে পাঠান। ছেলে চাইছি, ভালো মেধা বিচক্ষণ ছেলে পাঠান। উন্নত মানের শিক্ষক দিয়ে পড়ানো হবে ইনশাআল্লাহ। 21, 22, 23 3 দিন ভর্তি চলবে এই মাসেই। আজকে কত তারিখ? তার চুপ করেন, 18 বলছিল। হ্যাঁ, এইরকম করেই গোলমাল করি সব চলছে। তো 19, কাল 20, পরশু 21, পরশু থেকে 3 দিন ভর্তি চলবে। আমার ঠিকানায় ছেলে পাঠিয়ে দেন। বিচক্ষণ ছেলে হতে হবে, ভালো মেধা, পরীক্ষা দিয়ে নিব, এবং আপনার ছেলের গ্যারান্টি একটা স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবে, এটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহকে ভরসা করে বলছি। তো এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ নিজেই বলছেন, হে আমার গোলামের দল, এবার তোদেরকে বাঁচার রাস্তা কি বলছি শোন। এখন তো আর নবী বেঁচে নাই, তবে আমরা আখিরি নবীর উম্মাত হিসেবে আমাদের দায়িত্ব কাজ হচ্ছে তা'মুরুনা বিল মারুফি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। এক কাজ কর, তোরা বাড়ি থেকে বের হয়ে যা, আর একে অপরকে রিপেয়ার করেলে যতগুলি টিউ আছে কোনোটাই যেন লিক না থাকে। একজন আর একজনকে বলবো, ভাই দাড়ি ছেড়ে দাও, আর দাড়ি কাটিও না, মোচকে ছোট করো, তবে একদম চেঁচে ফেলে দিও না। আর একজনকে বলবো, ভাই জুয়া ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও, চুরি করিও না, খবরদার তুমি সুদ খাইও না। ইসলামে আমরা যতজন রয়েছি, যতগুলি যুবক, যতগুলি বৃদ্ধ, ইসলামের আমরা যে ক্ষমতা রয়েছি, এর আমরা ইসলামের ব্লাড, আমরা ইসলামের শক্তি যারা রয়েছে, শক্তিটাকে পূর্ণাঙ্গ ফিরে আনতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলছেন, আমার উম্মত অহন রোগে ভুগবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওহান কাকে বলে? আল্লাহর নবী বললেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত। তাদের ভিতরে দুনিয়ার প্রেম জমে যাবে, মতকে তারা ঘৃণা করবে, মরতে চাইবে না, এটাই হলো বড় রোগ। আর সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামটা জিহাদের ময়দানে ফার্স্ট লিস্টে দিয়ে দেন। বন্ধুরা আমার, এই রকম ধরনের আমাদের ভিতরে অহন এসে গেছে, ঘর বাড়ি ঐশ্বর্য দোকানদানি ছেড়ে যেতে মন চাইছে না। কিন্তু আমার নবী বলছেন, এই রোগ যদি থাকে তাহলে তুমি কোনোদিন বিজয়ী হতে পারবে না। এরপরে হলো ঘটনা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এক কাজ কর, তোদের সঙ্গে আমি ওয়াদা করছি, তোরা আগে লিখ গোলামার, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ
সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। তোরা এক কাজ কর, নিজের বাড়ি থেকে বের হ আর লিকগুলো মারতে শুরু কর। যখন তোরা সকলে লিক মেরে একটা ময়দানে এসে দাঁড়িয়ে যাবি, 100% ইমানের ময়দানে দাঁড়িয়ে যাবি, তখন তোদের মতো বুলেটিন বোম আর পৃথিবীতে কেউ হবে না। তোদেরকে চাই না ক্ষেপণাস্ত্র, তোদেরকে চাই না আপনার কিনা, তোদেরকে চাই না পরমাণু, তোদের শুধু চাই আল্লাহ। আল্লাহকে সঙ্গে নে, রসুলকে সঙ্গে নে, মুষ্টির ভিতরে পৃথিবীটাকে এনে দিব। সারা দুনিয়া তোরাই শাসন করবি, কিন্তু এক কাজ কর, প্রথমে আমলের লিকগুলোকে মেরেলে আল্লাহ রাজি হয়ে যাবে। চেহারাতে চরিত্রে রসুলকে নিয়ে চলে আয়, তারপরে তুই একটা বুলেট হয়ে যাবি। আমার আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোমাদের সঙ্গে আমি আল্লাহ ওয়াদা করছি। ভাইরা আমার, আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হতে পারে না, পারে না, পারে না, পারে না। আমি ওয়াদা করছি আগামী বছর আবার আসবো, কিন্তু আমাকে ইনশাআল্লাহ বলতে হবে। যদি আল্লাহ তৌফিক না দেয়, আল্লাহ আমার ওয়াদা ফেল হয়ে যেতে পারে। আমি ওয়াদা করছি সকাল বেলায় আমি লালগোলা যাব, দেখা যাচ্ছে নদী পার হয়ে চলে গেলাম কাবিলপুরে। তার মানে হচ্ছে আমার ওয়াদার ভিতরে আমার রব কন্ট্রোল করবেন, তার তৌফিক না হলে ওয়াদা পূরণ হবে না। কিন্তু একটা জন এমন আছে যা ওয়াদা করবে তা পূরণ হয়ে যাবে, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ ওয়াদা করছেন। এই ওয়াদাটা কোনো আলেমের নয়, কোনো মৌলানার নয়, কোনো মুফতির নয়, কোনো মুহাদ্দিসের নয়, কোনো ফেরেশতার নয়, কোনো নবীর নয়, স্বয়ং আল্লাহ ওয়াদা করছেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমানদার তাদের সঙ্গে আল্লাহ ওয়াদা করছেন ওয়া আমিলুস সলিহাতি, তোরা ভালো আমল কর, তোরা ঢুকে যা, আমার আওতাভুক্ত তোরা চলে আয়। তাহলে কি হবে? আল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষেরা বিশ্বকে বিজয়ী করেছিল, ওই রকম তোরা বিজয়ী দেখবে, সারা দুনিয়া তোদের পায়ের তলে আসবি। রোম সম্রাট সৈন্য এনেছে কতগুলো? 1.5 লক্ষ। রোম সম্রাট সৈন্য এনেছে কতগুলো? 1.5 লক্ষ। আর রসুলের সাহাবীদের মুজাহিদ কত? 10,000। তাহলে লড়াইটা বাঘে ছাগলে চলছে, লড়াইটা বাঘের সঙ্গে ছাগলের চলছে। 1.5 লক্ষ আর 10,000। তো বিশ্বনবী তাঁবুতে একটু ভারাক্রান্ত অবস্থায় রয়েছে। বিশ্বনবী উঠিয়েন না গো, এরা মনে মনে ভাবছি মাইক পেয়েছে তো ছাড়বে না নাকি রে বাবা। হ্যাঁ, আমি বললাম যে আমি চালাবো না, আমি ওদেরকে উঠতে মনে করছি, বুঝে আপনি চালিয়ে। হায় আল্লাহ, আমি যতই চালাই আর 10 মিনিট না, আমার অবস্থা তো আপনারা বুঝছেন না। আমি আমার একটা দুঃখের কথা 2 মিনিট বলছি আর কি, আপনাদের মূল্যবান টাইম থেকে নিয়ে নিলাম, এর জন্য আমি ক্ষমা চাইছি। আমি যে অসুস্থ এটা কেউ বুঝতে চাইছে না কেন। কালকে জুমা পড়ানোর জন্য কাবিলপুরে না